মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতেরা, এর কি কারণ? একটাই কারণ, আমার আল্লাহ পাক হুজুরকে উসওয়াতুন হাসানা দিয়েছিলেন। যারা মুস্তাফার গোলামি করে তাদের করে আল্লাহ উসওয়াতুন হাসানা দিয়েছে, আখলাক চরিত্র দিয়ে আমার আল্লাহ মুসলমান করিয়ে দিচ্ছে। এর উম্মত উম্মতেরা, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের গোলামি করেছিল। খাজা হুজুরকে আমার আল্লাহ তার রং চড়িয়ে দিয়েছিল। হাল এমন হয়েছিল, খাজা মাইনুদ্দিনের হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে 2 লক্ষ মানুষ মুসলমান হয়েছিল। নূর আহমদ নিজামপুরী, কারামত আলী জৌনপুরী, বাংলাদেশের রংপুরে কারামত আলী জৌনপুরী সে আছে। আমি মাজার জিয়ারত করেছি। আমি ওখানে গিয়ে আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর ওলি কারামত আলী জৌনপুরী, ওয়াজ তো আমিও করি, ওয়াজ আপনিও করেছেন, আপনি কি ওয়াজ করেন? আপনার ওয়াজ শুনে 1.5 কোটি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। এর উম্মত উম্মতেরা, হুজুরের গোলামি যারা করেছে তাদের আখলাকে আমার আল্লাহ কোটি কোটি মানুষকে মুসলমান করেছে। নূর আহমদ নিজামপুরী, আমার দাদা হুজুরের দাদা পীর সিফাত আলী ওয়াইসির পীর নূর আহমদ নিজামপুরী, যিনি হাত দিয়ে 1 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। এর উম্মত উম্মতেরা, ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের ওয়াজ শুনে 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াত করে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, এ অন্য কিছু দরজা নয়, অন্য কিছু নিয়ামত নয়, অন্য কিচ্ছু নয়, এ একমাত্র হাবিবুল্লাহর গোলামির প্রতিদান, হাবিবুল্লাহর গোলামির প্রতিদান। হুজুরকে আল্লাহ সবচেয়ে আলা চরিত্র দিয়েছে। যারা মুস্তাফার চরিত্রের সঙ্গে চরিত্র মিলিয়ে দিয়েছে আমার আল্লাহ তাদের করে দুনিয়া আখিরাতের সেরা বান্দা বানিয়ে দিয়েছে। হুজুরের চরিত্র কেমন ছিল? হযরতে বেলাল হুজুরকে জিজ্ঞাসা করা হলো, বেলাল তুমি কেমন করে মুসলমান হলে? বেলাল কি তলোয়ারের জন্য মুসলমান হয়েছে? না, বলে আমাকে বাজার থেকে কিনে দিয়ে এসেছিল আমার মালিক। আমাকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিল। 1 তারিখে প্রতিদিন কাজ করি, গরু ছাগলের জেনে আমরা গরু ছাগলের উপর মায়া করি, তখনকার গোলামের উপর অত মায়া থাকতো। নিজের মেয়েগুলোকে যারা জেন্দা পুঁতে মেরে দিত, তারা আর গোলামের কি মায়া করবে? মাথায় ঢুকছে না? ফুটফুটে বাচ্চাগুলোকে যে মেরে দিত, তারা আর কি মায়া করবে গোলামের? বলে একদিন আমার শরীর খারাপ হয়ে গেল, খুব জ্বর, শীতের সময় কঠিন ঠান্ডা, আমার জ্বর এসে রাত্রের বেলায় মালিক আমার কাছে এসে কিছু গম নিয়েছে, বলে এটাকে কোটো। আগে সেই পাথর দিয়ে ঘুরে ঘুরে যা কিছু একটা ছিল, কি জাঁতাকল বলে, কি বলে, জাঁতা। তখন এটা কিন্তু বহু পুরাতন টেকনিক এটা। তো বললো কোটো গম। তো হুজুর, বেলাল হুজুর খেয়াল করেন শরীর তো খুব সিদ্ধাতের জ্বর এসেছে। হুজুর শুয়েই আছেন, কিছুক্ষণ পরে এসে দেখে জায়গায় পড়ে আছে আর বেলাল শুয়ে আছে। এসেই চাবুক নিয়ে মারতে মারতে জামাগুলো পুরা খুলে দিয়েছে, খালি গায়ে। কঠিন ঠান্ডাতে জ্বর এসেছে, খালি গায়ে করে ধাক্কা মেরে বাইরে বের করেছে। ওই গমের কুটার মেশিন থেকে বাইরে বের করেছে, আর গমটাকে দিয়ে বলে এই ফাঁকা মাঠে এইখানে কর, ফাঁকা জায়গা। তো হযরতে বেলাল হুজুর এরকম ভাবে কাজ করেন আর খুব কাঁদে, কানচার এইভাবে। কান্না তার মানুষ তো কষ্ট তো হয়, করে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যখনই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বলে কি হয়েছে, কে কাঁদে? তখন বেলাল হুজুর বলে জিজ্ঞাসা করার দরকার নেই, জিজ্ঞাসা সবাই করে, সাহায্য কজন করে, যাও, শোনার দরকার নেই। বলেন আচ্ছা বলেন তো, আমরা করি না? দেখবেন রাস্তাঘাটে কারো বাইক খারাপ হয়ে গেল, কারো তেল শেষ হয়ে গেল, আমরা শুধু জিজ্ঞাসা করি কি হলো, কি হয়েছে? বলে আমার তেল। আমি করে পেরে আমি কি দাঁড়িয়ে তাকে সাহায্য করি? বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না বলে আমরা শুধু জিজ্ঞাসা করি কি হলো, বলে এইটা। বলে করে পাবো। বলে জিজ্ঞাসা তো সবাই করে, সাহায্য কজন করে, যাও, আমার দুঃখের কথা শোনার দরকার নেই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ওই সময়তে
হযরতে বেলাল হুজুর বলে আমি কিছুক্ষণ পরে দেখলাম হঠাৎ করে ওই মানুষটা আবার চলে এলো। কি নিয়ে এসেছে? আমি দেখলাম একটা গরম দুধের একটা জায়গা, একটা পাত্রতে গরম দুধ নিয়ে এসেছে, গরম দুধ নিয়ে এসেছে, কিছু খেজুর নিয়ে এসেছে, আর একটা চাদর নিয়ে এসেছে, চাদর নিয়ে এসেছে। গরম দুধটা আমাকে দেয়, খেজুরটা আমাকে দেয়, বলে খেজুর খাও, গরম দুধ পান করো, আর ওই কম্বলটা গায়ে দিয়ে শুয়ে পড়ো। এরকম শরীর খারাপ ছিল। আমি কি করলাম? খেজুর খেয়ে দুধ পান করে আর কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। আর আমি সকালবেলা উঠেই দেখলাম আমার মাথার কাছে ওই সমস্ত গমগুলো কুটে সুন্দর করে সব রেডি করে, জিনিসগুলো রেডি করে আমার মাথার কাছে রাখা আছে। এর নবীর উম্মতিরা মালিক রেগে গেছে। দ্বিতীয় দিনেও আমাকে ওই রকম ফাঁকে বের করে দিয়েছে। হঠাৎ করে দেখি দ্বিতীয় দিনে রাত্রিবেলাতে আবার ওই মানুষটা এসে গেছে। কিছু খেজুর নিয়েছে, কিছু দুধ নিয়েছে, দুধের পাত্র নিয়েছে, কম্বল নিয়েছে, আবার হাজির। বলে খেজুর খাও, দুধ পান করো, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো। বলে আমার শরীরটা আরো খারাপ ছিল, তখনও খারাপ ছিল, আমি আর এদিক ওদিক খেয়াল করতে পারিনি। আমি দ্বিতীয় দিনেও ঘুমিয়ে পড়লাম। তৃতীয় দিনে আমি আবার খালি গায়ে যখন মেহনত করতে আরম্ভ করলাম, আবার দেখো ওই মানুষটা হাজির হয়ে গেছে। দুধ নিয়ে এসেছে, খেজুর নিয়ে এসেছে, আর কম্বল নিয়ে এসে বলে খেজুর খাও, দুধ পান করো, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো। বলে 3 দিনের মাথায় একই লোক বারবার যখন এসে আমার কাজ করে দিচ্ছে, আমি আর ঘুমাই না, আমার আর ঘুম ধরে নে। আমি কম্বল মুড়ি দিয়ে একটু ফাঁক করে ওই মুখের দিকে তাকিয়ে দেখছিলাম, কি সুন্দর চেহারা, পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর, কি সুন্দর চেহারা, পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর। আমি সারা রাত শুয়ে দেখলাম ওই মানুষটা কোনো কথা না বলে, ওই মানুষটা মেহনত মুজাহাদা করে সমস্ত কিছু কাজগুলো রেডি করে আস্তে আস্তে ধীমি পায়ে মাথার কাছে, যাতে আমি উঠে না পড়ি, মাথার কাছে রেখে দিয়ে যখনই যেতে আরম্ভ করলো, আমি কম্বল ছেড়ে দিলাম। কম্বল ছেড়ে দিয়ে ওই মানুষটার হাত ধরে নিলাম। বেলালের হাতে জুনায়েদের বাপ মা কুরবান হয়ে যান, বেলালের কদমে জুনায়েদের বাপ মা কুরবান হয়ে যান। হাবিবুল্লাহর হাত ধরে বলে, কে আপনি? আপনার পরিচয় দেন, আপনি কে রকম, আপনার পরিচয় দেন। ওই সময় হুজুর বলে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছে, আমি মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। বলার সঙ্গে সঙ্গে বলে, না, হা আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মেনে নিলাম। বেলাল হুজুর মুসলমান হয়ে গেলেন। এই বেলাল হুজুর মুসলমান হয়ে যাওয়ার পরেতে ওই বেলাল হুজুর চুপি লুকিয়ে কালমা পড়ে নিয়েছে। হযরতে বেলাল হুজুর আর বেলাল হুজুর কলমা পড়ে নিয়েছে। কিছুদিন পরেতে হুজুর জানাজানি হয়ে গেছে, বেলাল হুজুর মুসলমান হয়ে গেছে। তার মনিব জানতে পেরে গেছে। মনিব জানতে পারাতে ওই বেলাল হুজুরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে আর বাইরে কাজ করাচ্ছিল। নিজের জাতের উপরে যখন চলে এলো, সে কিছুই করেনি, মাথা হাত করে কাজ করছিল। যখন হাবিবুল্লাহর ব্যাপার চলে এলো, ওই বেলাল হুজুরকে গরম তাপ্তি রেতের উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর তুলে দিয়ে বলে, বেলাল এক্ষুনি রাসূলুল্লাহ ছেড়ে দে, আমি বলছি রাসূলুল্লাহ ছেড়ে দে, নাহলে তোকে জানে মেরে দেওয়া হবে। ওই সময় বেলাল হুজুর বলে, আমার জিসম পুড়ে যাবে, ভিতরের মহব্বত পুড়বে না। বেলাল সব ছেড়ে দিতে রাজি আছে। যে মুস্তাফা বেলাল পেয়ে গেছে, ওই হাবিবুল্লাহ কোনদিন ছাড়তে রাজি না। এইভাবে হুজুর আমার দিনের পর দিন মেহনত করে দিনের প্রতি, ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট করেছে। একবার জোরে বলুন। হুজুরের আখলাক, হুজুরের চরিত্র আল্লাহ সবচেয়ে আলা করেছে। একজন দিহাতি, একজন যাযাবর, একজন বেদুইন, রিফিউজি, বেদুইন, অন্য দেশের লোক, যাদের ঘর বাড়ি নেই, কিচ্ছু নেই, নিজস্ব কোনো ঠিকানা নেই, ওই রকম একটা বুদ্ধু একজন বেদুইন, আইয়ামে জাহিলিয়াতের যুগের লোক, এইভাবে হাঁটছে। হাঁটতে হুজুর পাক আস্তে আস্তে হাঁটে যাচ্ছে না। হুজুর পাকের শরীরে একটা মুবারক, শরীরে একটা চাদর মুবারক ছিল, আর বুদ্ধ যেতে চাদরটা হাতে জড়িয়ে নিয়েছে। যখনই হাতে এইভাবে টান মেরেছে, হুজুরের সামাইলে তিরমিজি বলে একটা কিতাব আছে, ওই কিতাবে হুজুর পাকের বাদানের বর্ণনা দিয়ে আছে। হুজুরের বাদানের বর্ণনাতে এই যে অংশটা আছে না, এই অংশটা বলেছেন যে চাঁদির থেকেও বেশি চকচক করতো। চাঁদি বলতে রূপো যে চাঁদি তো কুটাকারের কি, চাঁদির থেকেও চকচক করতো, উজ্জ্বল চকচক করতো।
তো হুজুর পাকের যখনই টেনেছে না, হুজুর পাকের চাদরটা যে এরকম ফেসে গেছে, মানে হুজুর পাকের মুবারক বাদানে একটু কষ্ট হয়ে গেছে। হুজুর পাকের যখন কষ্ট হয়ে গেছে হুজুর পাকের, হুজুর ওইদিকে চেয়ে হেসেছে, মুচকে হেসে, যখনই মুচকে হেসেছে, যখনই হেসে দিয়েছে হুজুর পাক সঙ্গে সঙ্গে ফিরে এসে বলে, হাত ধরেন, কলমা পড়ে মুসলমান করে দেয়। বুঝতে পারছেন হুজুরের আখলাক, হুজুর হচ্ছে সাহাবা। হুজুরা বলে যে মসজিদ পুরা ফাঁকা, কেউ যদি মসজিদে ঢুকতো হুজুর নিজের জায়গা ছেড়ে এমন সরে যেত, পুরো মসজিদ ফাঁকা। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ গোটা মসজিদ ফাঁকা? বলে না, এটা হচ্ছে আখলাক, এটা চরিত্র। কেউ এলে তাকে একটু একটু সরে বলে, আহ্বান করে, হ্যাঁ তুমি এসেছো, আমি খুশি, একবার জোরে বলেছো। আর আমরা কি করি, বাপের বয়সী লোক দাঁড়িয়ে আছে আর হচকে ছেলে বসে থাকি আমরা। কথা ঠিক না ভুল বল? হ্যাঁ, ওঠো, তাকে সম্মান দাও, তাকে ওঠো। এই আখলাক হুজুরকে ফলো করতে। হ্যাঁ, আমরা এ করি না, মানে বসার জায়গা দিন, একটুখানি বসেন, একটু সরে, একটু সরে, মাথায় ঢুকছে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা হুজুরকে তারা পেয়ে গিয়েছিল, হুজুরকে চিনে গিয়েছিল, এজন্য তারা জানমাল কুরবান করে দিয়েছে। হাবিবুল্লাহ ছাড়তে রাজি নয়, হাবিবুল্লাহ ছাড়তে রাজি নয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরাও যদি একবার নবী পেয়ে যাই, আল্লাহ পেয়ে যাব, নবী জীবনে আমরা ছেড়ে দেবো না ইনশাআল্লাহ, আমরা জীবনে নবী ছেড়ে দেবো না। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে চিনতে হবে, হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে। হুজুরের মহব্বতের একটা দিক, হুজুরের ইত্তেবা অনুসরণ করতে হবে। আবার আর একটা দিক, হুজুরের বিরুদ্ধে কেউ কথা বললে তার প্রতিবাদ করতে হবে, তার প্রতিবাদ করতে হবে। শুধু এমন এমন ইসলামে নেই, ইসলামে মাঝে মাঝে এমনও শিখায়। এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। উহুদের যুদ্ধে হুজুর পাক তলোয়ার তুললেন, তলোয়ার তুলে বললেন, কে আছে তলোয়ারের হক আদায় করবে, কে আছে তলোয়ারের হক আদায় করবে? হযরত আলী হুজুর বলি, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমি হক আদায় করব। হুজুর বললেন, না না, অন্য কে আছে? আরেকজন সাহাবা বললেন, হুজুর বললেন, না না। আরেকজন সাহাবা আবু দুজালা বলে, না। আবু দুজালা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তলোয়ারের হক কি আছে, এই তলোয়ারের হক কি আছে? ওই সময় হুজুর পাক বলতে আরম্ভ করে দিলেন, এই তলোয়ার তোমার হাতে যতক্ষণ থাকবে তোমাকে লড়াই করে করে তলোয়ার বেঁকিয়ে ফেলতে হবে। এর এক নম্বর হক হচ্ছে এটা, তলোয়ার বেঁকিয়ে ফেলতে হবে। দ্বিতীয় নম্বর হক হচ্ছে এই তলোয়ার কি করতে হবে, এই তলোয়ার যতক্ষণ হাতে থাকবে পেছন দিকে ভয়ে পালালে হবে না। তৃতীয় নম্বর, এই তলোয়ার কোনো মুসলমানের উপরে, কোনো নির্দোষ কোনো মুসলমানের উপরে এই তলোয়ারের আঘাত হানলে হবে না। ওই সময় আবু দুজালা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমাকে দেন, আমি এই তলোয়ার লব, আমি এর হক আদায় করব। হক আদায় করার পরেতে হুজুর পাক কি করলেন, হ্যাঁ, হযরত আবু দুজালাকে তলোয়ার দিয়ে দিলেন। আবু দুজালা তলোয়ার নিয়ে আর বলে, সরে যা, আমি সামনের কাতারে যাব। হুজুর পাক আমাকে তলোয়ার দিয়েছে, আমি সামনের কাতারে যাব। হযরত আবু দুজালা হুজুর যখন যাচ্ছিলেন, এইভাবে খুব হাত লড়িয়ে লড়িয়ে এইভাবে চলা। আল্লাহ বলেছে লানত, রাসূলুল্লাহ বলেছে যারা এইভাবে চলে আমার আল্লাহ তার উপর লানত দিয়েছে। কিন্তু আবু দুজালা মুস্তাফা দুশমনের সামনে এই চাল আল্লাহর খুব পছন্দ, আল্লাহ খুব পছন্দ করে। এমনিতে তো দুনিয়ায় চলাফেরার সময় এই চাল আল্লাহ নারাজ হয়ে যায়, কিন্তু হাবিবুল্লাহর সামনে সিনা টান করে দাঁড়ানো আমার আল্লাহ পছন্দ করে। হবে না সুবহানাল্লাহ? হুজুরের আখলাক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম চরিত্র কোনটা? আপনাকে মারছে, মেরেই যাচ্ছে, আপনি সহ্য করছেন, এটা কি উত্তম চরিত্র? দেখবেন আপনি একজন বাস স্টপে কি চায়ের দোকানে দাঁড়িয়ে আছে, আপনি বুঝতে পারছেন যে খালি খালি নাহক করে তার উপর অত্যাচার করছে। আপনার মনে মনে হয় কি, যে তুই একটা ঘুরিয়ে মার, টেনে চল। কথা ঠিক না ভুল বলে? হয় না, হয় না, ইও ঘুরিয়ে মারুক একটা। উত্তম চরিত্র, খুব রাগ, এটা উত্তম চরিত্র নয়। একদম রাগই নেই, এটা উত্তম চরিত্র নয়। মধ্যপন্থা, মাথায় ঢুকছে? খুব জোরে জোরে হাঁটা, এটা উত্তম চরিত্র নয়। আর খুব স্লো স্লো হাঁটা, এটা মধ্যপন্থা। হুজুরকে আমার আল্লাহ মধ্যপন্থা অবলম্বন, হুজুরকে প্রতিটা ব্যাপারে আল্লাহ মধ্যপন্থা অবলম্বন করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুল হাসানায় হুজুরের রাগও আছে। হুজুর রেগে যেতেন কাদের উপরে? এমনি নিজের জাতের জন্য রেগে যেতেন।
সাহাবা হুজুরদের করে আল্লাহ রাসূল শিখিয়েছিলেন। হযরত সাহাবা হুজুরাও কোনোদিন নিজে এক জায়গায় যুদ্ধ করতে করতে আলী হুজুরের মুখের উপর থুতু ফেলে দিল। একজন কাফের কি করেছে, আলী হুজুরের মুখের উপরে মুবারক মুখের উপরে থুতু ফেলে দিয়েছে। হযরত আলী হুজুর সঙ্গে সঙ্গে যুদ্ধ করছিল, তাকে ফেলে মারতে যাবে, ঠিক করে থুতু ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? আলী হুজুর বললেন, তখন কাফের বলছে আমাকে ছেড়ে দিলেন কেন? বলে এজন্যই ছেড়ে দিলাম যে এবার তুই আমাকে থুতু দিয়েছিস, আমার রাগ হয়ে গেছে ভিতরে, এখন যদি আমি লড়াই করি এটা আর আল্লাহর জন্য হবে না, এটা আমার নিজের জাতের জন্য হবে, এজন্য তোকে মাফ করে দিলাম, যা। হুজুর নিজের জাতের উপর নিজের জাতের জন্য রেগে যায়নি, হুজুর সবসময় আল্লাহর জন্য রেগে যেতেন। হুজুর খুব রেগে যেতেন কখন? যখন আল্লাহর শরীয়তকে কেউ অবমাননা করতেন, আল্লাহর শরীয়তকে কেউ অপছন্দ করতেন। খাইবারের যুদ্ধে যখন হুজুর আল্লাহ রাসূল নিজে পাহারা দিচ্ছিলেন, হুজুরের আসরের নামাজ কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ, হুজুর খুব নারাজ হয়ে গিয়েছিলেন, খুব নারাজ হয়ে গেছে। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদেরও হুজুর পাকের আখলাক শরীরের মধ্যে, আমাদের কিরদারের মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের করে কি করতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তো আমরা সবসময় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, জৈন, যে কোনো ধর্ম, প্রতিটা ধর্মের মানুষের সঙ্গে আমাদের সৎ ব্যবহার হবে, আচরণ ভালো হবে। কিন্তু যখন রাসূলুল্লাহ জাতের ব্যাপারে এসে যাবে, আমরাই তার প্রতিবাদ করব। কথা ঠিক না ভুল বলেন? সে মুসলমান হোক, হিন্দু হোক, যে ধর্মেরই হোক না, কথা ঠিক না ভুল বলেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি হবে? আমার আল্লাহ পাক আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত দিলের মধ্যে পয়দা করে দেবে। আমাদের দিলে হুজুর ঢুকবে, আর আমাদের দিলে হুজুর ঢুকলে আমাদের দিলে আল্লাহ ঢুকবে। একবার জোরে বলো আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদা পত্র তুলতে হয় না, চাঁদা পত্র তুলতে হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা। दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, 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 वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा, वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा। नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, सोया हुआ नसीब जगाया न जाएगा, सोया हुआ नसीब जगाया न जाएगा। मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम। उस दर पर सर झुका तो उठाया न जाएगा, उस दर पर सर झुका तो उठाया न जाएगा। आप लोग समझ रहे हो? समझ रहे हो ना? होगा ना मेरी चरागारों से मेरा इलाज, होगा ना मेरी चरागारों से मेरा इलाज, होगा ना मेरी चरागारों से मेरा इलाज, जब तक दरे रसूल पे जाया न जाएगा, जब तक दरे रसूल पे जाया न जाएगा। आले नबी इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता, जुज इनके मुस्तफा को मनाया न जाएगा, जुज इनके मुस्तफा को मनाया न जाएगा। क्या क्या नहीं दिया मुझे आले रसूल ने, क्या क्या
नहीं दिया मुझे आले रसूल ने, क्या क्या नहीं दिया मुझे आले रसूल ने। जो जो करम हुआ है भुलाया न जाएगा, जो जो करम हुआ है भुलाया न जाएगा। जहाँ देख भी इन्हें साबित ये कर दिया, जहाँ देख भी हुसैन ने साबित ये कर दिया, जहाँ देख भी हुसैन ने साबित ये कर दिया। गैरों के आगे सर झुकाया न जाएगा, गैरों के आगे सर झुकाया न जाएगा। मैं दे चुका हूँ मदनी के हाथों में अपना हाथ, मैं दे चुका हूँ मुजद्दिद के हाथों में अपना हाथ, मैं दे चुका हूँ फुरफुरा वाले के हाथों में अपना हाथ। गैरों के सिमते हाथ बढ़ाया न जाएगा, गैरों के सिमते हाथ बढ़ाया न जाएगा। दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा। वो लम्हा हाजिरी का भुलाया न जाएगा। अल्लाहुम्मा प्यारे हाजिरिन मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। আল্লাহ দু চার কথা বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন। জুবান কাসের, আমি কি নবী নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কি করে নবীর কথা সব আপনাদের শোনাবো, শুনিয়ে শেষ করবো না। নবীর তারিফ তো আল্লাহ করেন, আল্লাহ করেন। হুজুরের প্রশংসা কে করে বলে? আল্লাহ হুজুরের তারিফ করে, আমি জীবনে করতে পারবো? যেটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন, ছোট হয়ে নিকৃষ্ট জঘন্য একদম খারাপ নিকৃষ্ট ধুলোই একদম জমিনে পড়ে একটু হুজুরের দু চার কথা বলছি। আল্লাহ আমার জুবান দিয়ে বলাচ্ছেন। একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি বলছেন, हो ना हो तेरा जिक्र हुआ है मुस्तफा के दरबार में, हो ना हो तेरा जिक्र हुआ है मुस्तफा के दरबार में, इसलिए तो जिक्र मुस्तफा तू करता है। তোর জিকির রসুলের দরবারে হয়েছে বলে তুই জীবন দিয়ে রসুলের জিকির করছিস, না হলে নচেত তুই হুজুরের কথা জীবনে বলতে পারতিস। মুসলমান কি হুজুরের তারিফ করব? 1400 বছর হয়ে গেছে, এখনো কেউ বিছানায় শুয়ে শুয়ে যদি রসুলুল্লাহ একবার দেখে ফেলে স্বপ্ন, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে গেছে? একটু হুজুরের কথা বলি। কিভাবে হুজুরের কথা বললে আপনাদের দিলে রসুলুল্লাহর একটা জায়গা, হুজুরের যখন জায়গা হবে আপনারা হুজুরের মাননেওয়ালা হবেন। হুজুর যা ওইটা হুজুর বলেছে শুনলাম, মেনে নিলাম, আর কোনো কথা নেই। দুনিয়া এর বিরোধিতা করুক, হুজুর বলেছে এটা সব বন্ধ করে দাও। হুজুর ইয়া রাসূলুল্লাহ শুনলাম, মেনে নিলাম, এটাই তো মোমেন। যে মোমেন শুনলো আর মেনে নিল। একটু হুজুরের জিকির হচ্ছে, একটু তাকবীর দাও। আপনাদের কিন্তু হাল, আমি আরেকটা জলসায় গিয়েছিলাম, আমি ওখানেও অহংকার না, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি আবার নিজের নফসকে বলি কি জানেন তো, বলে জুনায়েদ অহংকার করিস। যার দিলে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাওয়া তার মুশকিল হয়ে যাবে। আল্লাহ মাফ করেন। মাঝে মাঝে দিল নফস, আমিও তো মানুষ, নফস চাগান দেয়। হাই বলি জুনায়েদ শোন, ভালো বুলডগ আছে না, বুলডগ কুত্তা হয় না, জার্মান শেফার্ড বলে এরকম সব কুকুর আছে না, বলে ভালো যদি বাজারে যায় তাকেও লোক ঘিরে দেখে, অহংকার করিস নি। সবের মাথায় এটা নাও ঢুকতে পারে, আমি আমার নিজেকে বলি। আমি যেখানে গিয়েছি ওখানে হাজার হাজার মানুষ, প্রচুর মানুষ, আমার সাথীর লোকেরা জানে, সেই বড় বাঁকড়া প্রচুর মানুষ। হ্যাঁ, কিন্তু আপনাদের ওখানে জোশ ছিল, কি ওরা জোশী লোক। আপনারা কি হয়েছে? আপনাদের নারায়ে তাকবীর জোর জবরদস্তি করে হয়। যারা বাইরে আছেন তাকবীর দান, তো দান চুপ করে নারায়ে তাকবীর। তুই তো ভিতরে আছিস, বাইরের লোক নিচে রাস্তায় নারায়ে তাকবীর। ওই প্যান্ডেলের বাইরে যারা আছেন তাকবীর দেন, নারায়ে তাকবীর। এতক্ষণ দিওনি কেন? দিচ্ছিলে, এর আগে দেয়া হচ্ছিল,
ওরা মনে করে যে সামনে বলছে বলুক, আমাদের তো দরকার নেই, ওখান থেকে হয়ে যাবে। এবার সবাই একসাথে আওয়াজ তোলে, আরেকবার আরেকটু করে নি, নাহলে ঠিক হবে না। এখানে অনেক সব চুপচাপ বসে আছে। এই যে আমার সোজাসুজি আছেন, এই সোজা, এই যে লাইট গুলো আছে উপরে, এর এই দিকের মানুষ চুপ করেন তো, এই দিকের মানুষ তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা দাঁড়ান, আপনার তাকবীর দেন তো, দেখান তো, নারায়ে তাকবীর। আপনার থেকে বেশি হয়েছে। এবার সবাই একসাথে তাকবীর দেন, আপনার সবাই, হ্যাঁ, আল্লাহর জন্য, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত। দাদা পীরের ভক্ত মুরিদগণ, রাসূলুল্লাহর অপমান মানছি না, মানব না। রাসূলুল্লাহর অপমান মানছি না, মানব না। কামলিওয়ালার অপমান মানছি না, মানব না। কামলিওয়ালার অপমান মানছি না, মানব না। নারে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজ, এরকম না আওয়াজ দিলে হয়, গুই গুই গুই, হ্যাঁ, কাশি হয়ে যাচ্ছে মানে আওয়াজ জোরে হয়েছে। যখন জোরে আওয়াজ হয় এখানে এই বক্সগুলো না একটা আওয়াজ, একটা কম্পন চলে আসে, জানেন তো। আর মানুষের যখন পুরো আওয়াজ বেরিয়ে যায়, মানুষের কাশি হয়ে যায়। সবাই কাশি হয়নি, তার মানে কি, কিছু কিছু লোক এখনো করছে, করুক। যাই হোক, জেনে রেখে দেবে, আল্লাহ পাক আল্লাহু আকবার এর মানে কি? আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ। আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব আমাদের সবসময় বয়ান করতে হবে, সবসময় বয়ান করতে হবে। কি হলো কচি? ও মশা। আচ্ছা, আমি এইটা আমার মনের মধ্যে হয়, আপনাদের মনে আল্লাহ মশা বানিয়েছে, আমার মনে মশা কামড়াচ্ছে, তুই তো জ্বালাচ্ছে আমাদের তৈরি করলো। আপনাদের মনের মধ্যে হয় এরকম? আমি এরকম ফেকের করি যে কাকটা, ওই যে এই ফেকের, আল্লাহ রসুল বলে যারা ফেকের করে, তারা যত ফেকের করেন তত আল্লাহ পাবেন। এই কাকটা ওই কারেন্টের তারে বসলো, এ হলো না কেন, মরলো না কেন? আর আমি তো হাত দিলেই মরে যাবো। কাক তো তৈরি হয়েছে কতদিন আগে, সেই আদম হাবিল কাবিলকে মেরে দিলেন, তারপরে কি করবেন, লুকোতে পারছে লাশ, কাক এসে একটা মরা কাককে খুঁড়ে খুঁড়ে পুঁতে দিলেন, শিখকে দিলেন, ওইভাবে দাফন কাফন শুরু হয়ে গেল, তাই তো নাকি গো? সেই কাক, তখন কারেন্ট ফারেন্ট ছিল, এখন কারেন্ট কিভাবে কি হলো, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে। তো যাই হোক, এই মশা, এই জন্যই তো আমার মনে মনে এইটা হয়েছে যে আল্লাহ এই জন্য তৈরি করেছে, আমার আল্লাহ সবসময় জানাতে চায় তোরা দুনিয়ায় আছিস কি। এটা সবসময় আমাদের চৌকানো রাখতে চাই কি, তোরা কোথায় আছিস দুনিয়া। এটা দেখো না, এই গন্ধ, এই দেখেন ঘাম বেরোচ্ছে, এই জুনায়েদের শরীর থেকে গন্ধ বেরোচ্ছে, নোংরা পচা পেচকো চতুর্দিকে গন্ধ, এই তো দুনিয়া। এটা কোনো বাঁচা হলো? মেহনত করো, হুজুরের গুলামি করো, আল্লাহ রহমত হবে, আল্লাহ দয়া হবে, আল্লাহ জান্নাত দেবে। দুঃখ কষ্ট ওখানে স্পর্শ তোমাকে করবে না, দুঃখ কষ্ট তোমাকে স্পর্শ করবে না। একবার জোরে বলে আসে। হ্যাঁ, খুব মেহনত করেন আমাদের সকলে। একটু হুজুরের জিকির করি আর একটু নাকি মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ বড় নিয়ামত করেছে, এই হুজুরকে আমাদের মানতে হবে। আর শেষ কথা বলে দিয়ে যায় মুসলমান, আজকে রজবের মনে হয় শেষ দিন, রজবের শেষ দিন, এই রজব শেষ হয়ে যাচ্ছে। হে নবীর উম্মত উম্মতিরা, এই রজবের 27 তারিখে আমার আল্লাহ পাক কি করলেন? জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইলকে ডেকে বললেন, হুজুরের ইজ্জতের কথা আমি আপনাদের বলে দিয়ে যাই, কোন নবীকে মানার কথা বলি, কোন নবীকে আমার আল্লাহ পাক এত নিয়ামত করেছে। নবী নবী নাম শুনেছো, নবীর মাকাম, নবীর মর্যাদা, নবীর ইজ্জত, নবীর সম্মান, নবীর রুতবা, নবীর হাইসিয়াতকে আল্লাহ কি মাকাম দান করে দিয়েছে, শুনে রেখে দেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাকলেন, জিবরাইলকে ডেকে বললেন, হে জিবরাইল, জাহান্নামের আগুনটাকে বন্ধ করে দাও, জান্নাতকে সাজাতে বলো, জান্নাতকে সাজাতে বলো, হুর গেলেমান গুলোকে নতুন নতুন জামা পরে রেডি হয়ে যেতে বলো, আর
দুনিয়ার কবরে যে সব আযাব হচ্ছে সমস্ত আযাব বন্ধ করে দিতে বলো। ওই সময়তে জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ ঠিক আছে, কেন আল্লাহ পাক ওই সময় যাতে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন যাও চলে যাও, বুরাক নাও, বুরাক নিয়ে মক্কা শরীফে চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ হাবিবুল্লাহর কাছে চলে গেলাম। ওই সময় তো যাতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হাবিবুল্লাহর কাছে চলে এলেন। হুজুরের কাছে এসে দেখলেন হুজুর উম্মে হানি হুজুরের বাড়িতে ঘুমাচ্ছিলেন। উম্মে হানি হুজুরের বাড়িতে ঘুমাচ্ছিলেন। ওই সময়তে হুজুর পাক ঘুমাচ্ছে, কার সাহস আছে? জিবরাইল আলাইহিস সালামের কি ক্ষমতা আছে? জিবরাইল আলাইহিস সালামের কি সাহস আছে হুজুরকে ঘুম থেকে তুলে নেবে? না মুসলমান, হযরতে জিবরাইল আলাইহিস সালামের সাহস নেই। আরে আবু বকর সিদ্দিক গারের সুরের মধ্যে হুজুরকে ঘুম থেকে তুলতে পারে না, নিজের জান দিতে রাজি হয়ে গিয়েছিল। যখন সাপ দর্শন করছিল নিজের জান দিয়ে দিতে রাজি, হাবিবুল্লাহকে ঘুম থেকে তুলতে রাজি নয়। হযরত আলী কারামুল্লাহ হুজুর আসরের নামাজ কাজা করে দিয়েছে, রাসূলুল্লাহ হুজুর পাকে ঘুম থেকে তুলে নে, হুজুর কোলে মাথা দিয়ে শুয়েছিলেন, আসরের নামাজ কাজা হয়ে গেল, আলীর নামাজ কাজা করে দিলেন, হুজুরের ঘুম ভাগালেন না। সেই রাসূলুল্লাহ শুয়ে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালামের ক্ষমতা আছে হুজুরকে ডেকে তুলে নেবে, হাত নাড়িয়ে তুলে দেবে, আদবের সঙ্গে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জিবরাইলকে বললেন হে জিবরাইল যাও চলে যাও, আমার হুজুরের কদমের কাছে চলে যাও, আমার হাবিবের কদমের কাছে চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাকের কদমের কাছে চলে গেলেন। হুজুর পাকের কদমের কাছে গিয়ে আল্লাহ পাক বললেন তোর ঠোঁট নিয়ে মুস্তাফার কদমে একটা চুমা দিয়ে দে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাকের কদমে ঠোঁট দিয়ে চুমা দিয়ে দিলেন, বুসা দিয়ে দিলেন। যখনই চুমা দিয়ে দিলেন হুজুর ঠান্ডা অনুভব করলেন, ঘুমিয়ে গেল। কি সুন্দর করে হুজুরকে ঘুম থেকে তোলা হলো, কি সুন্দর আদবের সঙ্গে নবীকে ঘুম থেকে তোলা হলো। হুজুরে ঘুমিয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর সালামে জবাব দিয়ে বললেন ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল। কি খবর জিবরাইল? ওই সময় তো জিবরাইল সাল্লাল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক্ষুনি উঠে পড়ো, আমার আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছে, এখনই যেতে হবে, আমার আল্লাহ আপনার দ্বার চায়। মানুষের সঙ্গে তো আমরা আমাদের সঙ্গে তো নবীর তুলনাই নেই। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুলনা হতে পারে নবীদের পাঁচটা নবীর ইজ্জত সবচেয়ে বড়। নূহ নবিউল্লাহ, প্রথমে আল্লাহ কোরআনে হুজুর পাকের জিকির, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ নবিউল্লাহ হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ঈসা। পাঁচটা নবী সবচেয়ে আলা, কিন্তু আল্লাহ জিকির যখন করছে হুজুরের নাম প্রথমে বলেছে। এই পাঁচ নবীর মধ্যে কে? মুসা আলাইহিস সালাম। হে নবীর উম্মত উম্মতিরা, মুসা আলাইহিস সালাম কে ছিলেন? আল্লাহর পয়গম্বর। হুজুর পাক কে ছিলেন? আল্লাহর পয়গম্বর। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব, আসমানি বড় কিতাবের মধ্যে একটা কিতাব, হুজুরের উপর আল্লাহ কোরআন নাজিল করেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক তিনাকে রাসূল করেছে, হুজুর পাককে আল্লাহ রাসূল করেছে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি কে? তিনি বলছেন আলা ওয়া আনা কালিমুল্লাহ, হুজুর বলছে আলা ওয়া আনা হাবিবুল্লাহ। হুজুর বলে আমাকে কালিম করেছে, আল্লাহ আমার সাথে কথা বলে। হুজুর বলেছে আমার আল্লাহ আমাকে ভালোবাসে, আমাকে আল্লাহ হাবিব বলেছে, আমার আল্লাহ আমাকে হাবিব বলেছে। এ নবী উম্মত উম্মতিরা, এদিকে নবী, এদিকে নবী, এদিকে কিতাব, এদিকে কিতাব, এদিকে রাসূল, এদিকে রাসূল, এদিকে মুসা আলাইহিস সালাম, এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে হযরত মুসা কালিমুল্লাহ, এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ। এই দুটো নবী। হযরত মুসা আলাইহিস সালাম এক তারিখে পায়ের জুতো খুললেন, পায়ের জুতো খুলে তুয়া উপত্যকায় আস্তে হেঁটে হেঁটে তুর পর্বতের উপরে উঠলেন। উঠে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, রব্বি আরিনি আনজুরা ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, দিদার দে দে। আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দিদার দিলেন না। হযরত মুসা আলাইহিস সালাম পায়ে হেঁটে হেঁটে তুর পর্বতে, খালি পায়ে হেঁটে হেঁটে তুর পর্বতে কষ্ট করে উঠে আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ দিদার দিল না। এদিকে মদিনায় আসেন, এদিকে মক্কা শরীফে আসেন, উম্মে হানি হুজুরের ঘরেতে আসেন, রাসূলুল্লাহ ঘুমোচ্ছে। আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে, বুরাক পাঠিয়ে, জান্নাত সাজিয়ে, জাহান্নামের আগুন বন্ধ করে, কবরে আযাব মাফ করে, জিবরাইল পাঠিয়ে পায়ে চুমু খেয়ে হুজুরকে ঘুম থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ এখনই চলেন, আমার আল্লাহ আপনার দিদার চায়। ঠিক আছে মুসলমান,
হুজুরের সম্মান আল্লাহ সবচেয়ে আলা করেছে, ইমামুল আম্বিয়া করেছে। সুবহানাল্লাহ বলে। আর সব নবীকে দুনিয়ায় পাঠাবার আগে ওয়াদা করিয়ে নিয়েছে। বলো, 3টে ওয়াদা হয়েছিল। কটা? 3টে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা। কেন নয়? আপনি তো আমরা শাহিদনা, আমরা সাক্ষী দিচ্ছি, আপনি তো আমাদের শাহাদত দিচ্ছে, আপনি আমাদের রব। একবার জোরে বলুন। হয়ে গেল 2টো। আর কটা বাকি রইল? 2টো। এই 2টো আমাদের সাথে নয়, 2টো নবীদের সাথে করেছে। প্রথম নবীদের করে ওয়াদা করিয়েছিল, বলো তোমরা আমার দ্বীনের প্রচার করবে, মানুষের ঘরে ঘরে যে মানুষের কাছে গিয়ে ইসলাম শিখিয়ে দেবে, ইসলাম শোনাবে। তারা বলে হ্যাঁ। 3য় নম্বর ওয়াদা আল্লাহ কইলেন, বলো তোমাদের জামানাতে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চলে আসে, তোমরা সব নবুয়ত ছেড়ে মুস্তাফার গোলামি করবে। হুজুরের সব নবুয়ত ছেড়ে তোমরা হুজুরের মাতাহেদে হয়ে যাবে, হুজুরের ইতাআত করবে। আমি আরো ভালো ভাষায় বলছি, তোমরা সব ছেড়ে দিয়ে মুস্তাফার গোলামি করবে। তারা বলল হ্যাঁ আল্লাহ করব। কারা বলল বলে? নবীরা বলল হ্যাঁ আল্লাহ করব। আল্লাহ বলে আমি, আল্লাহ যে কোনো কাজ করে কি করে বলেন? সাক্ষী করে। কি করে? আল্লাহ সাক্ষী করে, পছন্দ করে। আল্লাহ আমাদের করে বলেছে তোমরা দোকান মানে জায়গা কিনা বেচা করবে, সাক্ষী করবে। কিছু মাল যখন ধার দিতে কেউ তোমাকে 1 লাখ টাকা ধার দিতে, তোমরা 2জন লোক ডেকে সাক্ষী করো, বিয়ে শাদী করো, সাক্ষী করো। বলি এই সাক্ষী আল্লাহ পছন্দ করে। সাক্ষী থাকলে ঝগড়া, কতজনকে গোপনে গোপনে বলে কাউকে বলিনি 10,000 টাকা দাও না, সর্বনাশ, পয়সা তোমাকে দেবে না, সর্বনাশ হয়ে গেল। কথা ঠিক না ভুল বলে? সাক্ষী করেন। ঘরের ছেলে নিয়েছে, মাকে সাক্ষী করেন, মা আপনি সাক্ষী হয়ে যান, আব্বা আপনি সাক্ষী হন, আমার ছোট ভাই পয়সা নিল আমার কাছ থেকে। কচি অঙ্ক বসতে নেই, খবর দেন। ঘরে বসবো, ঘরে ওকে ওইভাবে বসবেন না। হ্যাঁ, পায়ের উপরে পা তুলে বসার নিষেধ। আল্লাহ নারাজ হয়। আল্লাহ ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। আল্লাহ দেখছে না, দেখেন বলে? আল্লাহ দেখছে তুমি পায়ের উপরে পা তুলে বসে আছো, আল্লাহ দেখছে তুমি হাঁটুর উপরে কাপড় তুলে বসে আছো, আল্লাহ দেখছে তুমি বিবির সাথে ঝগড়া করছো, আল্লাহ দেখছে তুমি বিড়ি খেচ্ছো, আল্লাহ দেখছে তুমি মদ খেচ্ছো, আল্লাহ দেখছে তুমি গাঁজা খেচ্ছো, আল্লাহ দেখছে তুমি লোকের সঙ্গে ঝগড়া করছো, আল্লাহ দেখছে তুমি গালাগালি খিস্তাখিস্তি করছো, আল্লাহ দেখছে তুমি মিথ্যে কথা বলছো। আল্লাহ ভাই তোমরা ঘরের ভিতরে যখন 3জন গোপনে সলাহ পরামর্শ করো, 4জন হিসাবে আমি আল্লাহ তোমার সাথে আছি। আমরা এখানে যদি 1000 লোক থাকি, 2000 লোক থাকি, 2001 হিসাবে আল্লাহ আমাদের সাথে আছে। যদি আমরা 500 লোক থাকি, 501 জন হিসাবে কে আছে বলেন না? আল্লাহ আমাদের সাথে আছে। একবার জোরে বলেন। 70 জন থাকলে 71 হিসাবে আমার আল্লাহ আমাদের সাথে আছে। তাই আমাদের খুব তো সাক্ষী করেন আল্লাহ। প্রথম সাক্ষী বললেন আলাস্তু বিরাব্বিকুমের সাক্ষী আল্লাহ বলে ফেরেশতারা। কারা? ফেরেশতা তোরা সাক্ষী হয়ে যা, এরা সবাই আমাকে মেনে যাচ্ছে, দুনিয়ায় যে এরা সব গোলমাল হয়ে গেছে। 2য় নম্বর, নবীদের নবুয়াত প্রচার, দিন প্রচারের, নবুয়াত দিন প্রচারের সাক্ষী আমার আল্লাহ বললেন শোনো, তোমাদের জামানার যারা ওলি হবে, নেক বান্দা সালেহীন হবে, তাদের করে আমি সাক্ষী করলাম। কিয়ামতে তাদের করে জিজ্ঞাসা করবে, বলো তোমাদের নবীরা ঠিক দিন প্রচার করেছিল? মুসলমান যখন হুজুরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, কোটি কোটি ওলি বলবে হ্যাঁ ইয়া আল্লাহ, হুজুর পুরা প্রচার করেছে। হুজুরের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করে। 2য় নম্বর, প্রথম নম্বর ফেরেশতা, 2য় নম্বর সেই জামানার ওলি, 3য় নম্বর নবীকে মানার সাক্ষী। আল্লাহ বললেন কেউ হবে না, আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। নবীকে মানার যখন পালা এলো, আল্লাহ কি বললেন? আমি নিজে সাক্ষী হয়ে গেলাম। একবার জোরে বলেছে। তাহলে মুসা আলাইহিস সালামের জামানায় যদি নবী এসে যেত, মুসা আলাইহিস সালামের জামানায় আরো নবী ছিল না? ছিল না? মুসা আলাইহিস সালাম নবী, হারুন আলাইহিস সালাম নবী, হযরতে শুআয়ব বলেন না, হ্যাঁ শুআয়ব আলাইহিস সালাম নবী এক জামানায়, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, লূত আলাইহিস সালাম নবী, ইসমাঈল আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নবী, দেখেছেন? হযরতে দাউদ আলাইহিস সালাম নবী, সুলাইমান আলাইহিস সালাম নবী এক জামানায়, হুদ আলাইহিস সালাম নবী, সালেহ আলাইহিস সালাম নবী। কথা বুঝছো? এরকম। কিন্তু হুজুর পাক যখন এলেন কোন নবী নেই। নবুয়াত আল্লাহ মুনকাতা করেছেন কিছু কম বেশি 400-450 বছর পরে হুজুরকে পাঠালেন। নবী পাক এলো, হুজুর পাক এলো। হুজুর এখানে নবীর জামানায় আরো নবী ছিল, নবুয়াতে কোনো ক্ষতি হয় না, যে যার নবুয়াতে কাজ হয়ে গেছে।
হুজুর যদি এসে যেত সব নবুয়াত বন্ধ হয়ে যেত, মুস্তাফার গোলাম হয়ে যেতে হতো। দেখেছেন হুজুর পাক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের কি কথা বলবো, হুজুরের তুলনা নেই, হুজুরের তুলনা নেই। আল্লাহর সানি নেই, হুজুরকে আল্লাহ এক করেছে, হুজুরের সানি নেই। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ হুজুরকে এক করেছে, আমার আল্লাহ হুজুরের দ্বিতীয় কাউকে করে নয়। হুজুরকে আমার আল্লাহ পাক ঘুম থেকে তুললেন, হুজুরকে বুরাক চাপালেন, বাইতুল সুবহানাল্লাযী আশরা বিআবদিল ইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ রাত্রে বেলায় হুজুরকে ঘুরতে নিয়ে গেলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে লে নুরিয়াহু, আমার আল্লাহ পাক তিনাকে আল্লাহর কুদরত দেখানোর জন্য বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সাতটা আসমান ঘুরিয়ে নিয়ে গেলেন। প্রথমতম আসমানে গেলেন, আদম শফিউল্লাহর সঙ্গে দেখা হলো। দ্বিতীয়তম আসমানে গেলেন, ঈসা রুহুল্লাহ তিনার খালাতো ভাই হযরত ইহ্যা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তৃতীয় আসমানে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। চতুর্থ আসমানে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চম আসমানে গেলেন, হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ষষ্ঠ আসমানে গেলেন, হযরত মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো। সপ্তম আসমানে গেল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা হলো। আমাদের আব্বাজান, আমাদের জাত। এই মুসলমানের ছেলেরা, আমরা যে মিল্লাতে আছি, ওই মিল্লাতের নাম হচ্ছে মিল্লাতে ইব্রাহিম। আমাদের আব্বাজানের সঙ্গে দেখা হলো। এ নবীর উম্মত উম্মতিরা, কোন ইব্রাহিম আলাইহিস সালাম, যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করেছিলেন, কোন কাবা, যে কাবা আল্লাহ প্রথম তৈরি করেছিলেন। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, মানুষের জন্য প্রথম ঘর আল্লাহ কাবা শরীফে মক্কা শরীফে তৈরি করেছিলেন, বাক্কাতে আল্লাহ তৈরি করেছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, সেই কাবা নূহ আলাইহিস সালামের বন্যার সময় আল্লাহ গলিয়ে দিয়েছিলেন। সেই কাবাকে পুনরায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ বলে, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কি চাও? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আল্লাহ কাবা তৈরি হয়ে গেছে, পারিশ্রমিক হিসাবে আমি অন্য কিছুই চাই না। আমি এটা চাই, আমার আওলাদ করে, আমার যুররিয়াতে, আমার বংশে নবুয়াতে শেষ নবুয়াত হাবিবুল্লাহ দান করে দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ মুস্তাফা চেয়েছিলেন। হুজুরের আল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আল্লাহর কাছে হুজুর চেয়েছিলেন বলে আল্লাহ খুশি হয়ে বললেন, যাও, তুমি মুস্তাফা চেয়েছো, আমি খুশি, যাও। নবুয়াতের শেষ নবুয়াত তুমি চেয়েছো, আমি তোমাকে খুশি হয়ে ইমামত দান করে দিলাম। নবুয়াত তোমার বংশে, ইমামত তোমার বংশে, নবুয়াতের শেষ নবুয়াত মুহাম্মদ মুস্তাফা তোমার বংশে, ইমামতের শেষ ইমাম মেহেদিও তোমার বংশে, সরদারি তোমার বংশে। কুরাইশ সরদার, সারা বিশ্বে কুরাইশকে আল্লাহ সরদার করেছে। সে কাফের হোক আর মোমেন হোক, ভালো হোক খারাপ হোক, জাহান্নামী হোক জান্নাতি হোক, কুরাইশ সরদার। কুরাইশ কি বলেন? আবু বকর সিদ্দিক কুরাইশ সরদার, হুজুর পাক কুরাইশ সরদার। কুরাইশকে আল্লাহ সরদার করেছে। সারা বিশ্বের যত বড় বড় লিডার আছে, যদি খোঁজ নিয়ে দেখা যায়, অনেকে তো বংশ ভুলে গেছে, মনে নেই, খোঁজ নিয়ে যদি দেখা যায় রক্ত কুরাইশেরই আছে। কুরাইশকে আল্লাহ সরদারি দিয়েছে। যুগে যুগে যত বড় পীর আব্দুল কাদের জিলানী কুরাইশ, মুজাদ্দিদ আল পেশানি কুরাইশ, বাহাউদ্দিন নকশবন্দি কুরাইশ, হযরতে আলী রাজা কুরাইশ, হাসান হুসাইন হুজুর কুরাইশ, হযরতে ইমাম মোহাম্মদ বাকের কুরাইশ, হযরতে মুসা কাজেম কুরাইশ, হযরতে জাফর আর সাদেক কুরাইশ। কুরাইশ সব কুরাইশ। মাথায় ঢুকছে? হ্যাঁ। ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের দোয়ায় আল্লাহ বলেন, যাও, তোমাকে আমি ইমামত দান করে দিলাম। ইমামত কার? আল্লাহ আমার আওলাদের উপরে রহম করেন, দয়া করেন। আল্লাহ বলেন, দেখো আমার কল ও কারার জালেমদের জন্য নয়। আল্লাহ বললেন, যারা তোমার বংশে যারা জালেম হবে তাদের লেগে আমার কল কারার নয়, যারা সঠিক পথে থাকবে তাদের উপর আমি দয়া করব, তাদের করে ইমামত দান করব। মাথায় ঢুকছে? হুজুর পাককে আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ হুজুর পাককে রাসূলুল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহর বংশে দিলেন। সেই আব্বাজানের সাথে দেখা হলো, সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় হুজুর পাককে আল্লাহ তিনটে গুণ দিয়েছেন। কটা বলেন? তিনটে। বাসারিয়াতের মাকাম হুজুরকে দিয়েছে, নুরানিয়াতেরও মাকাম হুজুরকে দিয়েছে, আর হুজুরের হাকিকাতের মাকাম একটা আছে। বাসারিয়াতের মাকাম হুজুরের,
আপনার বিরক্ত হয়ে যাচ্ছে না তো? শেষ করে দেবো, হয়ে গেছে। আর পৌনে 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 একটা বাজে, 15 মিনিট, এটা শুধু শেষ করে দিই। হুজুরকে আমার আল্লাহ বাসারিয়াতের মাকাম হুজুরকে আল্লাহ দিয়েছে আমাদের জন্য, মানুষের জন্য। আর নুরানিয়াতের মাকাম হুজুরকে দিয়েছে ফেরেশতাদের জন্য। বাসার থেকে মানুষ উপকৃত হয়, নুরানিয়াতের থেকে ফেরেশতারা উপকৃত হয়। তাহলে হুজুরের একটা হাকিকাত আছে না নেই? হুজুরের হাকিকাত নিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। যখন হুজুর পার হয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, আসো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এক চুল যদি এগিয়ে যাই আমি পুরো ঝলসে যাব, ধ্বংস হয়ে যাব। বলে হুজুর আপনি যান। নূরও যেতে পারে না, বাসারও যেতে পারে না, হাকিকাতে মোহাম্মদ মুস্তাফা গিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, এ বড় শান আমি আপনাদের করে বলে দিয়ে যাই। আমার হুজুর পাক আগিয়ে গেলেন। কত বছরের রাস্তা? 3000 বছরের রাস্তা আগিয়ে গেলেন। যেতে সূরা নাজমে আমার আল্লাহ বর্ণনা করছেন, হুজুর পাক আল্লাহর কতটা কাছে গেছে। ওখান থেকে দেখেছে, অত দূর থেকে দেখেছে, অমুক দূর থেকে দেখেছে। না, আমার আল্লাহ সারহাতান পরিষ্কার বর্ণনা করে দিয়েছে। আল্লাহ বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা সে আগিয়ে এলো, ফাতাদাল্লাহ সে আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসার, হাতটাকে কত পর্যন্ত? দুটো তীর যে ধনুক আছে, দুটো ধনুকের দূরত্ব আল্লাহর মুস্তাফার মাঝখানে বাকি রয়ে গেল। ফাকানা কাবা কাউসার, দুটো তীর বরাবর আল্লাহ মুস্তাফার মাঝখানে বাকি রয়ে গেল। আল্লাহ বললেন, আও আদনা, দুটো তীর পরিমাণ নয়, দুটো তীরের কামান পরিমাণ নয়। আও আদনা বলে আল্লাহ বললেন আরো কাছে। আল্লাহ মুস্তাফার মাঝখানে দূরত্ব আরো কাছে হয়ে গেল। উলামায়ে হাজরাতরা বর্ণনা করে বলছেন, কাবা কাউসারের মাকামে হুজুর পাক দাঁড়িয়ে গিয়েছিলেন, আর হুজুর পাকের যাওয়ার ক্ষমতা নেই। আও আদনা বলে আল্লাহ নিজে মুস্তাফার দিকে আগিয়ে যায়। মুসলমান, হুজুর আল্লাহ দেখে ফেলেছে। জোরে বলে, হুজুর কি দেখেছে বলেন? এখানেই বলেছে আল্লাহ পাক, হুজুরের চোখ যেটা দেখেছে, দিল সেটা মিথ্যে বলেনি। একবার জোরে বলেন, হুজুর কি দেখে ফেলেছে বলেন? আল্লাহ। যত নবী এসেছে তারা সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? কি সবাই কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোন নবী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? হুজুর বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কি? সাক্ষী তাদেরই গ্রহণ করা হয় যারা দেখে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, সাবান রমাদান সওয়াল, এই যে চাঁদ উঠে যাবে, এই যে ঈদের চাঁদ উঠে যাবে, এ নবীর উম্মতিরা, ঈদের চাঁদের সময় আমাদের একটুখানি ইখতিলাফ হয়ে যায়। কেউ বলে চাঁদ উঠেছে, কেউ বলে চাঁদ উঠে নেই। এখন ইমাম সাহেব আছে, একজনা ছুটে আব্দুল্লাহ বলে নাম, ছুটে বলে ইমাম সাহেব তাড়াতাড়ি মসজিদে ঘোষণা করে দেন চাঁদ উঠে গেছে। ইমাম সাহেব বলবে কি চাঁদ উঠে গেছে? না, ইমাম সাহেব জিজ্ঞাসা করবে, কে তোমাকে বললো? তুমি কি চাঁদ দেখেছো? বলে না, আমি দেখিনি। আব্দুল কাদের দেখেছে। বলে নিয়ে এসো। আব্দুল কাদেরকে ডেকে নিয়ে আসা হলো। তুমি চাঁদ দেখেছো? চাঁদ উঠেছে, আমি দেখিনি। আব্দুল মাবুদ দেখেছে। আব্দুল মাবুদ, তুমি কি চাঁদ দেখেছো? বলে না, দেখিনি। আব্দুল জব্বার দেখেছে। আব্দুল জব্বার, তুমি কি চাঁদ দেখেছো? বলে না, দেখিনি। আব্দুল গফফার দেখেছে। যখনই আব্দুল গফফার চলে এলো, এ আব্দুল গফফার, তুমি কি চাঁদ দেখেছো? বলে হ্যাঁ, আমি চাঁদ দেখে ফেলেছি। যখনই আব্দুল গফফার বলল চাঁদ দেখেছি, সঙ্গে সঙ্গে আব্দুল জব্বারের কথা ঠিক হয়ে গেল, আব্দুল কাদেরের কথা ঠিক হয়ে গেল, আব্দুল মাবুদের কথা ঠিক হয়ে গেল, আব্দুল্লাহর কথা ঠিক হয়ে গেল। এ নবীর উম্মতিরা, আদম সাফিউল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ? বলে হ্যাঁ আছে। দেখেছো? বলে না, দেখিনি। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আছে। দেখেছো? বলে না, দেখিনি। ঈসা রুহুল্লাহ বলে আল্লাহ আছে। দেখেছো? বলে না, দেখিনি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে আল্লাহ আছে। দেখেছো? বলে না, দেখেনি। এ নবীর উম্মতিরা, যখন হাবিবুল্লাহর পালা চলে এলো, হাবিবুল্লাহ বললেন হ্যাঁ আল্লাহ
আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই বললেন হ্যাঁ আল্লাহ আছে, সঙ্গে সঙ্গে যেমন আব্দুল গফফারের কথা, আব্দুল জব্বারের কথা, আব্দুল মাবুদের কথা, আব্দুল কাদেরের কথা, আব্দুল্লাহর কথা ঠিক হয়ে গেল, হাবিবুল্লাহর কথা, কালিমুল্লাহর কথা, সাফিউল্লাহর কথা, জাবিউল্লাহর কথা, খলিলুল্লাহর কথা, খলিফাতুল্লাহর কথা আমার আল্লাহ ঠিক করে দিলে। হুজুর বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আব্দুল গফফার চাঁদ দেখে ফেলেছে তো, এবার যত লোক বলছে সবাই বলছে হ্যাঁ চাঁদ উঠে গেছে। আর কোনো ইখতিলাফ হয়? আর কোনো ইখতিলাফ আছে না। এজন্য আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা হবে না সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু পড়েন না আপনারা? হুজুর পাক যখন গেলেন আল্লাহ জিজ্ঞাসা করলেন কি নিয়ে এসেছো আমার লেগে? হুজুর বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আল্লাহ নামাজ যত রকমের পাখি আছে, যত রকমের তাইয়্যিব আছে, সব আপনার লেগে তোহফা নিয়ে এসেছে, সমস্ত কুল। হুজুর যখন বললেন নিয়ে এসেছে, আমার আল্লাহ বললেন আসসালামু আলাইকা। এই যে আমরা পড়ি তা আল্লাহর কথা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রহমত বরকত আলা মুস্তাফা, তোমার উপর আল্লাহ রহমত বর্ষণ, তোমার উপর আল্লাহ সালাম বর্ষণ হোক। একবার জোরে বলুন। আল্লাহ হুজুরকে সালাম দিলেন, হুজুর সালাম রিসিভ করলেন কেমন করে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার সালাম আমার প্রতি হোক, আর আমার যত সালেহীন বান্দা তার উপরে আপনার সালাম বর্ষণ হোক। এবার হয়ে গেল। এবার কি? আশহাদু আল্লা ইলাহা, হুজুর বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি এক, কোনো মাবুদ নেই আপনি ছাড়া। একবার জোরে বলেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সাক্ষী দিয়ে বলে আমি সাক্ষী দিচ্ছি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। একবার জোরে বলেছে। মুসলমান আমার ন হুজুর কেবলা ন দাদু জানের কাছে একজন এসে বলে কলমা পড়েন।